এই নাও, এই দেখো এই দেখো এই দেখো কেমন স্বাদ অবশ্যই জানাবে। চেংমাই আম 300 থেকে 400 টাকা কেজি, একদম লাল, জিভে তো জল আসবেই। তোমরা খাবে? এই দেখো কিং অফ চাকাপাত হচ্ছে পালমার, এই আমটার নাম দেখলে মানে তোমার জিভে জল আসবে। এই আম দেখলে নাম হচ্ছে চেংমাই, দেখলে এগুলো কত সুন্দর সুন্দর আম। এগুলো কি আম? 1 কেজির দাম 1200 টাকা এখানে বিক্রি হয়, কিন্তু 1200 টাকা। বাগানে কিন্তু টোটাল 10 রকমের আম রয়েছে। এই যে দেখো। এবার নমস্কার বন্ধুরা, এলবি লাকি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ কিন্তু ট্যুরিজমের ভিডিও না, আজ হবে একটা মোটিভেশনাল ভিডিও। আমি যখন গন্ডাচড়া থেকে নারিকেলকুঞ্জ যাবার প্রাক মুহূর্তে তপন জ্যোতি দাদার এই আম বাগানে কিন্তু এখন রয়েছি। এই আম বাগানে আমগুলো দেখে কিন্তু আমি দৌড়ে এসে তোমাদের জন্য শুধু এই ভিডিওটা বানাচ্ছি। এখানে বন্ধুরা তোমরা বাগানে এসে আম কত করে কেজি রয়েছে, কি কি আম রয়েছে, এখানে আমের চারা নিতে পারবে কিনা, আমের সমস্ত তথ্য, কিভাবে আম গাছ লাগাবে, কত পরিমাণ আম রয়েছে, কি কি সম্পূর্ণ তথ্য এবং গাইড কিন্তু করবো। তাহলে অবশ্যই ভিডিওর লাস্ট পর্যন্ত থাকতে হবে এবং দেখতে হবে। চলো, এই যে দেখো আমটা কিন্তু পেকে গেছে। এটা হচ্ছে পালমার, রেটটা হচ্ছে 300 থেকে 400 টাকা। যারাই এদিক ওদিক ঘোরাফেরা করছো, যাদের জমি রয়েছে, অবশ্যই আমের চাষ কিন্তু করতে পারবে। ভাবলে 300 থেকে 400 টাকা কেজি আম, মানে বছরে, মানে এই জায়গাতে যিনি মালিক বললো 10 থেকে 15 লাখ টাকা কিন্তু কামাচ্ছে। শুধু 3 জন লোক কাজ করছে আর উনি শুধু দেখাশোনা করছে এই বাগানের। 10 থেকে 15 লাখ টাকা কামাচ্ছে এই আম চাষ করে। এবার চলো, আরো অনেক আম রয়েছে, আমরা অবশ্যই কথা বলবো। এখানে বাগানের যিনি ম্যানেজার রয়েছে ওনার সঙ্গে কথা বলবো আর কি কি আম রয়েছে, এবং এই বাগানে এসে তোমরা কি আম নিতে পারবে, এবং এখান থেকে বাগানের যারা আম চাষ করছে আম চাষের আইডিয়া, চারা, সব তথ্য কিন্তু দেবো। তাহলে অবশ্যই কিন্তু ভিডিওর লাস্ট পর্যন্ত থাকতে হবে এবং দেখতে হবে। তো আমের নার্সারি রয়েছে, যারা আমের চারা নিতে চাও আমের চারা কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু কুলের চারাও রয়েছে, মানে অনেক রকম ফলের চারা কিন্তু রয়েছে। যারা এখানে আসবে আম নিতে পারবে, আমের চারা নিতে পারবে। এছাড়া কিন্তু এখান থেকে তথ্যও নিতে পারবে, কিভাবে বাগান করতে হয়, আমের বাগান করতে হয়, লিচি বাগান করতে হয়, সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে রয়েছে। তোমরা কিন্তু যারা দূরবর্তী যারা বন্ধুরা আমার রয়েছে, ভিউয়ার বন্ধুরা রয়েছে, অবশ্যই যারা বাগান আমের বাগান করতে চাও বা বিভিন্ন ফলের বাগান করতে চাও, অবশ্যই এখানে আসবে। কিন্তু সম্পূর্ণ তথ্য এবং গাইড কিন্তু করবে। শুধু আমার চ্যানেলটার নাম বলতে হবে, এলবি লাকি ভিডিও, অবশ্যই তোমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে। হচ্ছে পালমার, এই আমটার নাম দেখলে মানে তোমার জিভে জল আসবে এই আম দেখলে। অনেক রকমের আম রয়েছে, এই ভিডিওতে অবশ্যই তুলে ধরবো। ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি আম রয়েছে। বাগানে কিন্তু টোটাল 10 রকমের আম রয়েছে। এই যে দেখো। এবার নেক্সট যে আমটা রয়েছে নাম জানবো অবশ্যই। দাদা, এই আমটার কি নাম আছে? কিং অফ আচ্ছা, আমি নামও বলতে পারছি না, মানে কিং অফ চাকাপাত নাম, আমের নাম। দেখো এই আমটা আমি বলবো, আমটা দেখে যাওয়ার জন্য আমার ক্যামেরাম্যান ভাইকে। এই যে দেখো এই আমটা, মানে তোমাদের জিভে জল আসবে কিন্তু আম দেখলেই। এবার চলো নেক্সট কি আম রয়েছে দাদার সঙ্গে কথা বলো। চলো দাদা, কি নেক্সট কি আম দেখাবেন আমাদের? এবার ত্রিতাস, এবার ত্রিতাস আম দেখাবো। এই দেখো এই আমটা হচ্ছে ত্রিতাস। এই দেখো ত্রিতাস, এই দেখো ত্রিতাস আম, মানে ভুটান লিচি। 40টা গাছ এখানে লাগিয়েছে, খুব বড় বড় কিন্তু লিচি হয়। 1000 টাকা কেজি কিন্তু এই লিচির দাম। চলো আরো দেখাচ্ছি কি কি রয়েছে। এটা হচ্ছে চেংমাই আম। এই দেখো, খাবে? এই নাও, এই দেখো এই দেখো এই দেখো কেমন স্বাদ অবশ্যই জানাবে। চেংমাই আম 300 থেকে 400 টাকা কেজি। একমাত্র আমার চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছ। খাওয়ার সুযোগটা অবশ্যই হয়ে যাবে, এখন দেখার সুযোগ করে দিচ্ছি। আর তোমরা যদি মনে করো যে এইসব আমের চাষ করবে, তাহলে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে, সমস্ত তথ্য কিন্তু দিয়ে দেবো। এই আমটা হচ্ছে কিং অফ চাকাপাত, কিং অফ চাকাপাত। এই যে দেখো আমের কালার দেখো, একদম লাল, জিভে তো জল আসবেই। তোমরা খাবে? এই দেখো কিং অফ চাকাপাত, মাত্র 300 থেকে 400 টাকা কেজি। অবশ্যই সব তথ্য দেবো, নিবে আম পেয়ে যাবে। চলো এবার নেক্সট কি আম আছে দেখি। নারিকেলকুঞ্জ যাবার প্রাক মুহূর্তে আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি, আমি দেখে কিন্তু অবাক হয়ে গেলাম। এখানে বিশাল একটা জায়গা নিয়ে কিন্তু আম বাগান রয়েছে, এত সুন্দর সুন্দর আম। এই যে দেখো আমগুলি দেখো, এই যে দেখো এই আম হচ্ছে চ্যাংরা। এই আমটার নাম হচ্ছে বারিপুর। এটা কিন্তু কাঁচা খেতে পারবে, ভীষণ রোদ্রে উঠেছে, মানে লবণ মরিচ দিয়ে মানে খাওয়া যে একটা মজা হবে, খুব টেস্ট হবে। কাঁচা কিন্তু খেতে পারবে, খাবে?
তাহলে এবার দেখছি নেক্সট কি আম আছে। এখন আমি কিন্তু 1 কেজি থেকে 1.5 কেজি হয়, নাম হচ্ছে চ্যাংমাই। দেখলে এগুলো কত সুন্দর সুন্দর আম, এগুলো মোটামুটি দাম রেট রয়েছে 300 টাকা 400 টাকা। আর একটু সামনের দিকে চলো দেখে দিচ্ছি। এটা দেখো, এই দেখো, এটা কিন্তু পাকা আম রয়েছে, দেখো পাকা আম রয়েছে। দেখলে এই বাগানের যিনি ম্যানেজার রয়েছেন জওহরলাল চাকমা, দাদার সঙ্গে কথা বলবো। দাদা নমস্কার। নমস্কার। এই আমের কি নাম রয়েছে এই আমটার? ব্যানানা আম। আচ্ছা আচ্ছা দাদা, এই যদি তো মনে করুন যে কোনো লোক এখান থেকে আসে আম নিতে চায়, পাইকারি রেট থাকবে না নরমাল রেট থাকবে? না, পাইকারি রেটও থাকবে, আবার খুচরা রেটও থাকবে এখানে। খুচরা 1 কেজি 2 কেজি যারা নেয় ওইটা একটা রেট, যারা মানে 25 কেজি 50 কেজি ওইটা এটা একটা রেট আছে। এখানে তো মানে অনেক রকমের আমের চারা রয়েছে। এবার ধরুন আমার কোনো ভিউয়ার বন্ধু যদি জানতে চায় যে আমের বাগান করতে চায়, তাহলে কি এখানে এসে কোনো রকম সাহায্য নিতে পারবে? পারবে এখানে আসা পারবো, আমি সাহায্য করবো। আচ্ছা বন্ধুরা শুনলে তো, মানে তোমরা এখানে আসলে কিন্তু মানে বিভিন্ন রকমের যে আম রয়েছে, আমের চারা কিভাবে আম ফলাতে হয়, কোথায় থেকে চারা আনতে হয়, সম্পূর্ণ তথ্য গাইড কিন্তু এই দাদা এখানে করবে। দাদা এখানে এই আমের যে চাষ করে বছরে কত থেকে কত লাখ টাকার মোটামুটি আন হয় আপনাদের? মোটামুটি 10 কোটি 12 লাখ টাকা পর্যন্ত আয়, কিন্তু খরচা হয় আমার মনে করেন বানা শুধু ওষুধের খরচ 1,40,000 মতো যায়। বানা বাগানেও এই বাগানেও আর লিভার খরচ তো আলাদা। আচ্ছা এই বাগানে এখন বর্তমানে কতজন লেবার রয়েছে? এখন আপাতত 4 জন লিভার কাজ করতেছে। আচ্ছা বন্ধুরা শুনলে তো, 4 জন লেবারের মাধ্যমে কিন্তু এই বাগানের কাজ কিন্তু আম এটা কিন্তু 12 মাস কিন্তু আমটা ফলায়। এই যে দেখুন আম এখানে এসছে, আর এখানে দেখো আমের বোল এসছে কিন্তু, এটা দেখলে। আর উপরে দেখো আমের কিন্তু ফুল এসছে। আর এখানে দেখো ছোট আম এসছে কিন্তু, এই যে দেখো ছোট আম এসছে, এই দেখো ছোট আম কিন্তু এসছে, এই দেখো দেখলে। আমটা রয়েছে, এই আমটা হচ্ছে মিয়াজাকি আম, 1 কেজির দাম 1200 টাকা। এখানে বিক্রি হয় কিন্তু 1200 টাকা। আমি জানি না আমি খেতে পারবো কিনা, কিন্তু দেখে যাচ্ছি এখানে 1200 টাকার আম রয়েছে, হাতে ধরে যাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই আসবে।